প্রিয় শিক্ষার্থী, অর্ধবার্ষিক পরীক্ষা 2026 দাখিল সপ্তম শ্রেণী, বিষয় গণিত। এই ভিডিওতে আমরা আলোচনা করব পূর্ণাঙ্গ একটি গণিত প্রশ্ন নিয়ে। আশা করা যাচ্ছে এই প্রশ্নগুলো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় অনেক সহায়ক হবে। এই প্রশ্নটি নেওয়া হয়েছে আলফাতা প্রকাশনী থেকে। আমরা আলেক্সার প্রকাশনীর যে প্রশ্নটি পূর্বে আমরা পাবলিশ করছি, তোমরা চ্যানেলে ঘুরে দেখে নিতে পারো। প্রত্যেকটি ভিডিওর আমরা বলে দিচ্ছি কোনটা হচ্ছে তোমাদের লেকচার প্রকাশনী আর কোনটা হচ্ছে আলফাতা প্রকাশনী, সেগুলো আমরা ভিডিওর মাঝে বলে দিচ্ছি। তোমরা ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবা। প্রথমে আমরা আলোচনা করব এখানে বহু নির্বাচনীমূলক প্রশ্ন। প্রশ্ন 1 এর সঠিক উত্তর হচ্ছে ক 2। প্রশ্ন 2 এর সঠিক উত্তর হচ্ছে খ 2। প্রশ্ন 3 এর সঠিক উত্তর ক ভগ্নাংশ। প্রশ্ন 4 এর সঠিক উত্তর খ মধ্যরাশি। প্রশ্ন 5 এর সঠিক উত্তর ক ক্রয় মূল্য। প্রশ্ন 6 এর সঠিক উত্তর খ 6 টাকা। প্রশ্ন 7 এর সঠিক উত্তর গ 1982। প্রশ্ন 7 8 এবং 9 এর সঠিক উত্তর হবে 8 এর সঠিক উত্তর হবে ক 1/12। প্রশ্ন 9 এর সঠিক উত্তর হবে গ 1/12। প্রশ্ন 10 এর সঠিক উত্তর ঘ a (3 - 2). প্রশ্ন 11 এর সঠিক উত্তর নিচের কোনটি সঠিক? গ সমান সংখ্যা 1 ও 3। প্রশ্ন 12 এর সঠিক উত্তর গ a = 0। প্রশ্ন 13 এর সঠিক উত্তর ঘ -8a³। প্রশ্ন 14 এর সঠিক উত্তর ক x² + 6x + 9। প্রশ্ন 15 এর সঠিক উত্তর ঘ 4x² - 9। প্রশ্ন 16 এবং 17 নং প্রশ্নের উত্তর দাও রাশি থেকে। 16 প্রশ্ন হচ্ছে সঠিক উত্তর গ 4xy। 17 এর সঠিক উত্তর হচ্ছে ঘ 2ax/2x, bx/by। প্রশ্ন 18 এর সঠিক উত্তর ক x² + y² / xy। প্রশ্ন 19 এর সঠিক উত্তর ক 90 ডিগ্রি। প্রশ্ন 20 এর সঠিক উত্তর ঘ সমদ্বিবাহু। নিচের চিত্রটি লক্ষ্য করো। 21 ও 23 নং প্রশ্নের উত্তর দাও। 21 থেকে 21 নং প্রশ্নের উত্তর হচ্ছে 180 ডিগ্রি। 22 নং প্রশ্নের উত্তর হচ্ছে 60 ডিগ্রি। প্রশ্ন 23 এর সঠিক উত্তর হচ্ছে ঘ 120 ডিগ্রি। প্রশ্ন 24 এর সঠিক উত্তর গ 3টি। প্রশ্ন 25 এর সঠিক উত্তর ঘ 25 ডিগ্রি। প্রশ্ন 26 এর সঠিক উত্তর ক উপাত্ত। প্রশ্ন 27 এর সঠিক উত্তর হচ্ছে গ 6। প্রশ্ন 28 এর সঠিক উত্তর নিচের কোনটি? রোমান সংখ্যা 3টি হবে। স্তম্ভ লেখো, আয়ত লেখো, গণসংখ্যা সারণীর লেখচিত্র। নিচের উদ্দীপকটি পড়ো। 29 ও 30 নং প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন 29 সঠিক উত্তর 28। প্রশ্ন 30 উপাত্তগুলোর মধ্যক কোনটি? সঠিক উত্তর ঘ। সংক্ষিপ্ত প্রশ্ন পূর্ণমান 20। যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও। প্রত্যেকটি প্রশ্নের জন্য মান থাকতেছে 2 নম্বর করে। প্রশ্ন 1 ভাগের সাহায্যে 10,404 এর বর্গমূল কত? প্রশ্ন 2 39টি চারা গাছকে কত সংখ্যক সারিতে সাজানো যাবে তা নির্ণয় করো। প্রশ্ন 3 দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গাণিতিক গড় 30 হলে প্রথম সংখ্যাটি কত? প্রশ্ন 4 তপু মিষ্টির দোকান থেকে 300 টাকা দরে 2 কেজি মিষ্টি কিনলো। ভ্যাটের হার 4 টাকা হলে তাকে কত টাকা ভ্যাট দিতে হবে? প্রশ্ন 5 প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো। 64 - a³, 46 - a³, a-4। প্রশ্ন 6 সরল করো। x সেকেন্ড বন্ধনী ক্লোজ 2x প্রথম বন্ধনী ক্লোজ 3y + 4x + 2y প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী ক্লোজ। প্রশ্ন 7 p + 1/p = 4 হলে 6p + 6/p বন্ধনী ক্লোজ এর মান কত? প্রশ্ন 8 উৎপাদকে বিশ্লেষণ করো। m² + 2m - 15। প্রশ্ন 9 AC ও BD দুটি সমান্তরাল সরলরেখাকে LM রেখাংশে যথাক্রমে P ও Q বিন্দুতে ছেদ করলে চিত্র অঙ্কন করে LM ছেদকের ডান পাশে অবস্থিত অন্তঃস্থ কোণদ্বয়ের সমষ্টি নির্ণয় করো। প্রশ্ন 10 কোন সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 10 ডিগ্রি হলে
সূক্ষ্মকোণদ্বয় নির্ণয় করো। প্রশ্ন 11, চিত্র থেকে তোমাদের দেখে প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রশ্ন 12, রুলার কম্পাস ব্যবহার করে 3 সেন্টিমিটার ও 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করো। প্রশ্ন 13, উপাত্তের সর্বনিম্ন মান 17 ও পরিসর 51 হলে এর সর্বোচ্চ মান কত নির্ণয় করো। প্রশ্ন 14, উপাত্তের সর্বনিম্ন মান 20 ও সর্বোচ্চ মান 71 হলে 8 শ্রেণী ব্যবধানে শ্রেণী সংখ্যা কত হবে তা নির্ণয় করো। প্রশ্ন 15, সারণীটি লক্ষ্য করো। উপরিউক্ত সারণী থেকে মোট গণসংখ্যা কতটি? সৃজনশীল প্রশ্ন, পূর্ণমান হচ্ছে 50। পাটিগণিত থেকে প্রশ্ন 1, সেনাবাহিনীর কোন সৈন্যদল 6,51,201 জন সৈন্য আছে? প্রশ্ন ক, খ এবং গ দেওয়া আছে, প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রশ্ন 2, একটি ছাগল 15% ক্ষতিতে বিক্রয় করা হলো, বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে 10% লাভ হতো। ক, কত টাকার 20% ও 2500 টাকা হয়? খ, ছাগলটির ক্রয় মূল্য কত? গ, ছাগলটির 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? খ বিভাগ বীজগণিত। প্রশ্ন 3, x plus y equal 13, x minus y equal 3 এবং a minus a 1 by a equal 3 হলে ক, দেখাও যে a square minus 3a minus 1 equal 0। খ, x square plus y square এর মান নির্ণয় করো। গ, প্রমাণ করো যে a square minus 1 by a square বন্ধনী ক্লোজ all square plus equal 117। প্রশ্ন 4, x square minus 3x minus 10, x cube plus 6x square plus 8x এবং x to the power 4 minus 5x cube minus 14x square তিনটি বীজগণিতিক রাশি। প্রশ্ন ক, 3x minus 2y plus z এর বর্গ নির্ণয় করো। খ, প্রথম ও দ্বিতীয় রাশির গসাগু নির্ণয় করো। গ, রাশি তিনটির লসাগু নির্ণয় করো। গ বিভাগ জ্যামিতি। প্রশ্ন 5, ত্রিভুজ ABCA BC greater than AB greater than AC। ক, উপাত্তের উপরের তথ্যের ভিত্তিতে চিত্র অঙ্কন করো। খ, প্রমাণ করো যে AB plus AC greater than BC। গ, যদি AC equal 4 সেন্টিমিটার এবং AB equal 5 সেন্টিমিটার হয় তাহলে BC বাহুর দৈর্ঘ্য কিরূপ হতে পারে? প্রশ্ন 6, চিত্র দেয়া আছে, চিত্র থেকে তোমাদের অ্যান্সার করতে হবে। ক, খ, গ প্রশ্ন দেখে নাও। ঘ বিভাগ পরিসংখ্যান। প্রশ্ন 7, কোন শহরের মার্চ মাসের 31 দিনের তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াসের নিচে দেওয়া হলো। ক, উপাত্তগুলোর বিন্যস্ত করো। খ, উপাত্তগুলোর পরিসর নির্ণয় করো। গ, শ্রেণীব্যাপ্তি 5 ধারে উপাত্তগুলোর গণসংখ্যা সারণী গঠন করো। প্রশ্ন 8, 30 জন শ্রমিকের ঘন্টা প্রতি মজুরি টাকায় দেওয়া হলো, টাকা সংখ্যা দেওয়া আছে এখানে 30 জন শিক্ষার্থী। ক, প্রদত্ত উপাত্তগুলোর মানের ক্রমানুসারে সাজিয়ে লেখো। খ, প্রদত্ত উপাত্তের পরিসর নির্ণয় করো এবং শ্রেণী ব্যবধান 5 নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। গ, 5 শ্রেণী ব্যবধান ধানে প্রদত্ত উপাত্তের গণসংখ্যা সারণী গঠন করো। ভিডিওতে প্রথম হয়ে থাকলে ভিডিওতে একটি লাইক দিবা এবং এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে না। আমরা পরবর্তীতে বাকি যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তার প্রশ্নপত্র নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করে দেব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে